ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রহমতুল্লাহি আলাইহি, আমরা সকলে জানি যে তিনি আল ফিকহুল আকবরের উপর একটা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। কিন্তু দুঃখজনক একটা বিষয় হলো যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির যে আকিদা এবং যে আকিদাটা যুগ যুগ ধরে হানাফি ওলামায়ে কেরামরা অনুসরণ করে আসছেন, শাইখের এই ব্যাখ্যার মধ্যে আসলে ওই আকিদাটা ফুটে ওঠে না। আল্লাহ তাআলা শাইখের এই খেয়ানতকে ক্ষমা করুক এবং তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুক। এইগুলো তৃতীয় নাম। চতুর্থ একটা নাম হচ্ছে আল ফিকহুল আকবর। আমরা জানি আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ওনার একটা কিতাব আছে আকিদার, আল ফিকহুল আকবর। উনি আসলে এই ফিকটাকে দুই ভাগে ভাগ করতেন, একটা হচ্ছে ফিকহে আকবর, একটা হচ্ছে ফিকহে আসগর। তো ফিকহে আকবর দ্বারা ওনার উদ্দেশ্য ছিল আকিদা, আর ফিকহে আসগর দ্বারা ওনার উদ্দেশ্য হলো যেটাকে আমরা বলি আমল বা ফুরুউদ্দিন। তো এখানে একটা বিষয় একটু উল্লেখ করা জরুরি, সেটা হলো আমাদের দেশের মধ্যে আমরা সকলে আমাদের শ্রদ্ধেয় একজন ব্যক্তি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রহমতুল্লাহি আলাইহি, আমরা সকলে জানি যে তিনি আল ফিকহুল আকবরের উপর একটা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। কিন্তু দুঃখজনক একটা বিষয় হলো যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির যে আকিদা এবং যে আকিদাটা যুগ যুগ ধরে হানাফি ওলামায়ে কেরামরা অনুসরণ করে আসছেন, শাইখের এই ব্যাখ্যার মধ্যে আসলে ওই আকিদাটা ফুটে ওঠে না। আল্লাহ তাআলা শাইখের এই খেয়ানতকে ক্ষমা করুক এবং তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুক। এখানে আরেকজন ব্যক্তি আছেন আমাদের সমাজের মধ্যে খুব প্রসিদ্ধ, আমাদের সময় আগের মানুষ, কিন্তু আমরা ওনাকে আমাদের ঘরের মানুষ বলেই চিনি। ওনার নাম হলো ইবনু আবিল আইজ আল হানাফি। উনি আমাদের আকিদাতুত তোহাবিয়ার উপর একটা সরা লিখেছেন। দেখুন, আমাদের অনেকের কাছে আসলে সরাটা থাকে এবং আমরা অনেকে হয়তো সরাটা পড়ি, অনেকে মনে করি যে তিনি তো আসলে মনে হয় হানাফি আকিদার মানুষ। কিন্তু আসলে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার এবং ইবনু আবিল আইজ উভয়ের অবস্থান একই রকম, অর্থাৎ তারা উভয়ই মূলত আসলে সালাফিদের যে গুমরাহি যে একটা আকিদা, এই আকিদাটাকেই তারা প্রচার করেছে। কিন্তু আমরা আসলে মনে করি যে ইবনু আবিল আইজ সে মনে হয় আমাদের ঘরেরই মানুষ। না, আসলে তিনি আমাদের ঘরের মানুষ না। এই বিষয়ের মধ্যে ইমাম জাহেদ কৌসারী রহমতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন ইমাম তোহাবি রহমতুল্লাহি আলাইহির জীবনী নিয়ে, আল হাওয়ি ফি সিরাতিল ইমাম আবি জাফর আত-তোহাবি। এই যে কিতাবটা, এই কিতাবটাকে আবার তাহকিক করেছেন বর্তমান সময়ের একজন নির্ভরযোগ্য মুহাক্কিক এবং আকিদা বিশেষজ্ঞ শেখ হামজা আল বাকরি হাফিজাহুল্লাহ তাআলা। তো শাইখে এখানের মধ্যে যখন আপনার আকিদাতুত তোহাবিয়ার আলোচনাটা এসেছে, সেই টিকার মধ্যে তিনি এই কথাটা স্পষ্ট করেছেন যে ওয়া ইবনু আবিল আইজ নাশআ হানাফিয়ান তাবিআন লি উসরাতিহি। ইবনু আবিল আইজ তিনি আসলে তার পরিবারের কারণে তিনি আসলে হানাফি হিসাবে বেড়ে উঠেছেন। ইল্লা আন্নাহু খালাফাহুম ওয়া খারাজা আনহু ফুরুআন ওয়া উসুলান। কিন্তু ইবনু আবিল আইজ সে ফুরুআন আমলগতভাবে ওয়া উসুলান আকিদাগতভাবে হানাফি মাযহাবের বিরোধিতা করেছে এবং হানাফি মাযহাব থেকে সে বের হয়ে গিয়েছে। এখন বলছেন মুতাআসসিরান ফি যালিকা বিমাদরাসাতি ইবনে তাইমিয়া ওয়া তালামিদিহি। কারণ হলো তিনি ইবনে তাইমিয়ার মাদ্রাসা এবং তার ছাত্রদের দ্বারা তিনি প্রভাবিত ছিলেন। এজন্য আসলে তিনি, যদিও তাকে আমরা চিনি আসলে হানাফি নামে পারিবারিক দিক লক্ষ্য করে, কিন্তু আসলে হানাফি তো এটা আসলে কোনো একটা নাম না। এই নামের পেছনে একটা বৈশিষ্ট্য আছে। বিষয়টা হলো যে আপনার আকিদা হতে হবে হানাফি আকিদা, আপনার আমল হতে হবে হানাফি আমল, তখন আপনার এই যে পরিচয়টা, এই পরিচয়টা আপনার সঠিক পরিচয়। কিন্তু আপনি যদি আকিদা রাখেন গোমরাহি আকিদা, অথবা আপনি আকিদা রাখলেন ভিন্ন কোনো আকিদা কিন্তু পরিচয় দিলেন হানাফি, এটা হচ্ছে ধোঁকাবাজি। এরপর দেখেন শাইখের শেষে একটা কথা লিখেছেন, ওনার পুরো আলোচনাটা ওনার বিভিন্ন বিভ্রান্তি বিষয়গুলো উল্লেখ করার পর শেষে লিখেছেন আন্না শারহ আত-তাহাবিয়া লি ইবনে আবিল আইজ লা ইউমাসসিলু রা'ই আত-তাহাবি মিন জিহাতিন ওয়ালা আল-হানাফিয়া মিন জিহাতিন উখরা ওয়া ইন্নামা ইউমাসসিলু নাফসাহু। তাহাবির যে শরাটা ইবনে আবিল আইজ লিখেছেন, এখানে আসলে তিনি ইমাম তোহাবির প্রতিনিধিত্ব করছেন না, আবার তিনি হানাফি মাযহাবেরও প্রতিনিধিত্ব করছেন না, বরং আসলে মূলত এখানে তিনি তার যে আকিদাটা, ওই আকিদাটাকেই তিনি উল্লেখ করেছেন।
তো এই দুটা বিষয় আসলে উল্লেখ করার এখানে কারণ হলো যে আমরা সকলেই ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রহমতুল্লাহ আলাইহিকে মনে করি হানাফি, কিন্তু আসলে হানাফি এই নামের পেছনে যেমন আকিদাটা হানাফি আকিদা থাকতে হয়, ঠিক তেমনি এর পিছনে আবার আমলটাও আপনার হানাফি থাকতে হয়। কিন্তু বাস্তবতা হচ্ছে শায়েখের এই যে কিতাবটা, এই কিতাবটার মধ্যে অনেক খেয়ানত আছে। এবং এই কিতাবের আরেকটা বড় সমস্যা হলো সেটা হলো কোনটা শরা এবং কোনটা ইমাম আবু হানিফার বক্তব্য, এটাকে তিনি পার্থক্য করেন না। এই জন্য দেখা যায় অনেক সময় সালাফি ছেলেরা এই কিতাব থেকে বক্তব্য এনে যেটাকে ইমাম আবু হানিফার আকিদা বলে সে চালায় দেয়, অথচ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এমন কথা বলেনই নেই। এমন অনেক খেয়ানত আছে, ইনশাআল্লাহ আরেক সময় বলবো। তো আমরা যদি এখন আল ফিকহুল আকবরটা আসলে পড়তে চাই, তাহলে আমরা আসলে কোনটা পড়বো? এই ক্ষেত্রের মধ্যে আমার মনে হয় বর্তমান সময়ের মধ্যে আমাদের হানাফি আকিদার নির্ভরযোগ্য একজন ইমাম হচ্ছেন শেখ নিজাল বিন ইব্রাহিম হাফিজাহুল্লাহ তাআলা। শায়েখের একটা সরা আছে আল বাদরুল আনোয়ার, আমরা মনে হয় আল বাদরুল আনোয়ারটা পড়তে পারি। আমরা যদি আল বাদরুল আনোয়ার সরাটা খুব ভালোভাবে পড়ি, তাহলে মনে হয় এটার উপর যে সমস্ত কাজগুলো হয়েছে আমরা খুব সহজেই ধরতে পারবো যে আসলে এই জায়গার মধ্যে কোথায় কোথায় সমস্যা হয়েছে। দ্বিতীয়ত যে বিষয়টা বারবার বললাম যে ইবনু আবিল আইস তিনি আসলে মোটেও মানে হানাফি শুধু পারিবারিক দিক লক্ষ্য করে, কিন্তু হানাফি বলতে যে জিনিসটা বোঝায় যে আকিদা হানাফি হওয়া, আমল হানাফি হওয়া, এটা মোটেও আপনার ইবনু আবিল আইজের মাঝে ছিল না। এবং আমাদের ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রহমতুল্লাহ আলাইহি আকিদাগতভাবে মোটেও তিনি হানাফি ছিলেন না, বরং তিনি আসলে মূলত বর্তমান সালাফিদের যে গুমরাহি আকিদা, এই গুমরাহি আকিদাটাকেই তিনি হানাফি আকিদা বলেন, আর যেই নামেই বলেন না কেন এই নামে তিনি সেটাকে পেশ করেছেন। আল্লাহ তাআলা শায়েখের এই খেয়ানতকে এবং এই ভুলকে আল্লাহ তাআলা ক্ষমা করুন, আমিন।